একদিন সকালে এক বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ক্লিনিকের কাউন্টারে এসে দাঁড়ালেন। সাদা শাড়িটা মলিন, চোখে ক্লান্তি। কাউন্টারে থাকা মেয়েটি ভদ্রভাবে বলল, দিদা, ডাক্তারবাবুর ফিস 500 টাকা। বৃদ্ধা একটু অবাক হয়ে তাকালেন, তারপর গলা শক্ত করে বললেন, 500 টাকা দেবো কেন? ডাক্তার তো এখনো আমাকে দেখেইনি, ওষুধও দেয়নি। মেয়েটি একটু হাসলো, দিদা, ওটা ফিস মাত্র, পরে পরীক্ষা আর ওষুধের খরচ আলাদা। এই কথা শুনে বৃদ্ধার মুখটা মলিন হয়ে গেল। আঁচলে বাঁধা 75 টাকার ঘোষটাকে শক্ত করে চেপে ধরে বললেন, তোমাদের ডাক্তারের দরকার নেই মা, আমি গরিব, এমন লুটপাটের ডাক্তারের টাকা দিতে পারবো না। এই বলে তিনি আস্তে আস্তে দরজার দিকে এগোতে লাগলেন। তখনই ভেতরে ঘরে বসে থাকা ডাক্তারবাবু, যিনি ওই ক্লিনিকের মালিকও বটে, মনিটরের স্ক্রিনে পুরো ঘটনাটা দেখছিলেন। সাধারণত তিনি বিনামূল্যে কাউকেই দেখতেন না, কিন্তু সেই দিন কেমন যেন একটা অদ্ভুত মায়া এসে গেছিল তার মনে। তিনি নার্সকে বললেন, ওই দিদাকে ভিতরে নিয়ে আসো। বৃদ্ধা লজ্জিত মুখে ঢুকলেন, বললেন, বাবা, আমার কাছে মোটে 150 টাকা আছে। ডাক্তার হেসে বললেন, ঠিক আছে দিদা, এতেই হবে। বৃদ্ধা মাথা নাড়লেন, না বাবা, পুরো 150 টাকা দিতে পারবো না আমি, বাস ভাড়া 30 টাকা লাগবে, নইলে আমি বাড়ি ফিরবো কিভাবে? ডাক্তারবাবুর চোখে জল চলে এলো। তিনি বললেন, ঠিক আছে, কিছুই দিতে হবে না আপনাকে, আগে বলুন তো কি হয়েছে আপনার? বৃদ্ধা ধীরে ধীরে নিজের অসুখের কথা বললেন। ডাক্তার তার রক্তচাপ মেপে বুঝলেন সমস্যাটা খুব সাধারণ, ব্লাড প্রেশারের সমস্যা। তিনি 1 মাসের ওষুধও লিখে দিলেন, আর সঙ্গে বলে দিলেন, দিদা, এবার থেকে আপনাকে আর ওষুধের টাকাও দিতে হবে না, আমার কাছেই নেবেন। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইলেন, তারপর মৃদু কণ্ঠে বললেন, বাবা, আমি বিধবা মেয়ের সঙ্গে থাকি, সংসারে কেউ নেই আমাদের, ঈশ্বর যেন তোমার মঙ্গল করেন। ডাক্তারবাবুর মনে কেমন একটা শান্তি নেমে এলো। গত 1 মাস ধরে তিনি নিজের স্ত্রীকে নিয়ে ঝগড়া করছিলেন। স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গিয়েছিলেন, এমনকি তালাকেরও কথা উঠেছিল। কিন্তু সেদিন সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন, দেখলেন তার স্ত্রী ঘরে বসে আছেন, তার চোখে জল, মুখে শান্তি। বললেন, সব ঝগড়া ভুলে যাই, আবার নতুন করে শুরু করি। ডাক্তার যেন নতুন করে জীবন ফিরে পেলেন। সেই রাতে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর কখনো টাকা দেখে রোগীকে বিচার করব না। পরের দিন থেকেই তার ক্লিনিকের এক বড় পরিবর্তন হলো। 500 টাকার ফিস কমে গেল 50 টাকায়। গরিবেরা বিনামূল্যে চিকিৎসা পেতে শুরু করলো। তিনি বুঝলেন সত্যিকারের শান্তি টাকা থেকে নয়, মানুষের মঙ্গল করার মধ্যেই লুকিয়ে আছে। লেখাটি সংগৃহীত পাঠে অঞ্জলি ঘোষ। লেখাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ। আপনাদের একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে।